হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে আমার নবীকে ডেকে নিলেন, আরে আমার নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। বেটিরা কোনোদিন তালাক নিবে না, খাস করে মায়েরাকে বলছি। কত মা খালা এমন আছে জানেন, বিয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে যেমনি চলে গেল, পা দিয়েছে নতুন বহু, ও ভালো মন্দ জানে না। কত কুটকাটা নিয়ে এক একটা মায়ের লোক থাকবে, ওই বাড়িতে ভিক্ষা ভাঙাইবে, ভাঙ্গে তখন কি বলবে, বহুটা যখন দেখবে আঞ্জর পাঞ্জরে কেহ নেই, একলাই আছে, তখন কইবে, বহুগে সবই তো ভালো, কিন্তু তোর নন থেকে তুই বেঁচে থাকিস। হয়ে গেল, হয়েছে না, হয় না? বহু সবই তো বাড়ির ভালো, কিন্তু তোর শাস্তিটা এরকম হয়ে গেল, কুট কেটে দিলে না। এ মায়েরা খালারা, কত মা খালা এমন আছে যদি খালি ফোন করে দেয়, মাগে কি হয়েছে রে বেটি? কইছে ইমিন সারবার তার ভাত খেতে পারবো না গা মা। তো কইছে ছাতু খা, ছাতু খাওয়া হবে না গা মা, আমি খাইতে পারবো না খার। তো কইবে কি করবি রে বেটি, তুই চলে কোন রকম তোর বাপকে পাঠাচ্ছি। বাপকে পাঠালে চলে এলো বাড়ি, আসার পর 10 দিন পর ফোন করছে যে আমাকে আনতে আসবে না জি। কইছে আসবো, আনতে এসেছে। আর ই কিন্তু ওর মাকে বাপকে বলিয়া 10টা মানুষকে ঠিক করে রেখেছে। যেমনি এসেছে ওর গার্জিয়ানটা মানে লাড়কাটা যেমনি এসেছে, ও তো জানা না বেচারি খেপালালা মানুষ, 4টা 5টা হাট্টা কাট্টা জোয়ানকে ঠিক করে রেখেছে। নাস্তা পানি খাওয়ার দেওয়ার আগে না আগে ঘরে তালা মেরা বা পিলারের সাথে হাত বেঁধে কইছে, মরার বেটা তোর বাড়িতে বেটি পাঠাবো না, তোর বাপকে কহা 5 লাখ টাকা নিয়ে আসবে আর তালাক করে হার বাড়ি থেকে নিয়ে চলে যাবে। এরকম হয়েছে না, হয় না? কিন্তু মা যদি হয়ে যায় ইমানদার নেককার, কেমন মা, একটা বেটি ছেলের বিয়ে হয়েছে, 4-5 মাস যখন হয়ে গেছে, একদিন ফোন করছে, মা তোর জামাইয়ের লাগে ভাত খেতে পারবো না গে মা, আর যাবো না তার বাড়ি। মা কইছে কেন রে বেটি? কইছে খুবই আমাকে জ্বালাইছে তোর জামাই। মা তখন দেখেন কি বইতে দিয়েছে, মা সুন্দর করে একটা দাব্বুতের বন্ধু চুরান, বুঝেন আপনারা, চুরান ফাঁকি দাওয়া বানিয়ে দিয়েছে মা। আর ওই ফাঁকি দাওয়াতে বলছে বেটির আমি জহর মিলিয়ে দিয়েছি, বিষ মিলিয়ে দিয়েছি। এই জামাই যখন যখন খাইতে বসবে রে মা, 1 চামচ করে এই জহরওয়ালা চুরান তুই খানাতে মিলিয়ে দিবি। জামাই 1 দিন 2 দিন করে 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 খাইতে 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 যখন 2 মাস 4 মাস 6 মাসে গোটা শরীরে যখন তার বিষটা মিলিয়ে যাবে, জামাই মরে যাবে, তো আমি বাড়ি থেকে নিয়ে আসবো, তাহলে জমি জায়গার ভাগটা কিন্তু তুই পেয়ে যাবি। ভালো বুদ্ধি এটা, জোরে বলেন ভালো বুদ্ধি। বেটি মনে করছে হ্যাঁ কথা তো সহি, হ্যাঁ বাস 2 মিনিট ঘটনাটা আমি বলে দিই যে মা খালারকে বুদ্ধি কেমন। এবার সুন্দর করে ডাব্বাতে একটা 1 কোয়া মতন ডাব্বাতে চুরান ফাঁকি জড়িপুটির দাওয়া বানিয়ে দিয়েছে। আর বেটিকে বলে দিলে এতে কি মিলালছি? জহর। কি মিলালছি? জহর, বিষ মিলালছি। জহর খেয়ে মানুষ মরবে না, মরবে না? হ্যাঁ। এবার চলে গেল, তেন বাড়াইছে বাড়ি থেকে। তার মা আর একটা কথা বলছে বেটিকে, কি জানেন? বলছে বেটি রে শোন রে বেটি, একটা কথা আর তুই শুনেলে। বলছে কি গে মা? বলছে বেটি রে
4 মাস তোর বিয়া দেওয়া হয়ে গেল, জামাই কোনোদিন তোকে আদর করেনি রে মা, কোনোদিন তোকে ভালো কাপড় দেয়নি, ভালোভাবে তোকে কথা বলেনি। কিন্তু বেটিরে শোন, এই দাওয়া ওষুধ যখন তুই খানাতে দেবে রে মা জামাইয়ের পাতে, তোর ওপরে যেন আমার জামাই বাবু শখ করতে না পারে যে খানার সাথে সাথে আমার বেবি মনে হয় বিষ দেয়। বেটিরে তাইলে কি করবে শোন, আমার জামাইয়ের সাথে খুব হাসির কথা তোকে কইতে হবে, মন ভারী করে থাকতে হবে রে না মা। যখন আমার জামাই বাড়িতে আসবে, দোকান থেকে বাড়িতে আসবে, যখন হাট থেকে বাড়িতে আসবে, চট করে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিবি, তার জন্য ইস্তেকবাল করবি, কাপড়টা সাফ করে দিবি, ভালো মনে খাইতে দিবি, সুন্দর করে তার সাথে ভালো ব্যবহার করবি। বেটিরে শোন, যদি জামাই বাবু কোনো রাগের কারণে তোকে থাপ্পড় লাগিয়ে দেয়, তাহলে খবরদার জামাইয়ের পরে কিন্তু রাগ ঝাল করবি না। জামাই যতই রাগুক কিন্তু তুই আদর করে করে জামাইয়ের সাথে কথা বলবি, যেন জামাইয়ের শখ শোভা তোর উপরে না হয় যে আমার বেবি আমাকে খানাতে জোহার মিলিয়ে দেয়। বলছে ঠিক আছে গা মা। শ্বশুর বাড়ি চলে গেলেন। ওই যে মার চুরান ফাঁকির দাওয়াটা লুকিয়ে রেখেছে বেগে, ভোরে যখন খাইতে বসে 1 চামচ মিলিয়ে দেয়, মনে মনে খুশ আছে মরাকে মেরে দিব রে, মরাকে দুদিন পর মরে যাবে। দুপুরে যখন খেতে দেয় 1 চামচ দিয়ে দেয়। এই বন্ধু, 1 দিন গেল, 2 দিন গেল, এবার কিন্তু এমন আস্তে আস্তে করে মহব্বত ভালোবাসা তাদের হয়ে গেল, জমে গেল। এবার পুরুষটা মনে মনে কইছে, আল্লাহ রে, আমার বেবিটা 4 মাস হয়ে গেল, জীবনে এরকম কোনোদিন আদর পাইনি রে আল্লাহ, কোনোদিন এরকম মহব্বত ভালোবাসা পাইনি, আজকে কারণটা কি? 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যখন স্ত্রীর মহব্বত ভালোবাসা পেয়েছে, অটোমেটিক মহব্বত 1 দিক থেকে হয় না, 2 দিক থেকে হয়। রুটি 1 হাতে বনবে না, 2 হাতের দরকার, 2 হাত দিতে গেলে রুটি বনবে। এবার বিবির আচরণ, বিবির ব্যবহার ভালোবাসা দেখে স্বামীর কিন্তু আস্তে আস্তে মহব্বত বিবির পরে হয়ে গেল। বাজার থেকে আসে তখন 1 পোয়া রসগোল্লা নিয়ে চলে আসি, বাজার থেকে আসে একটা পানগালা নিয়ে চলে আসে, কখন একটা কাপড় নিয়ে চলে আসি, কখন একটা ব্লাউজ নিয়ে চলে আসি, কখন একটা শাড়ি নিয়ে চলে আসে। মহব্বত বাড়বে না, বাড়বে না? এরকম ভাবে মহব্বত গাঢ় হয়ে গেল। ঠিক যখন 2 মাস কেটে গেছে, বেটে একদিন ফোন করে কইছে, মা গে, কি হলো গে মা, আমার দ্বারাতে খুব বড় ভুল হয়ে গেছে গে মা। মা বলছে, বেটি রে কি হয়েছে? বলছে, মা গে, তোর জামাই আমাকে এত ভালোবাসে গে মা, আর তার কাছ থেকে তালাক নেব না গে মা, তালাক নেব না, খুবই আদর করে গে মা, খুব আমাকে ভালোবাসি। মা যখন যা চাই আমাকে দিয়ে দেয়। মা গে, এখন কি করবো? এই যে 2 মাস থেকে তোর জামাইকে যে আমি চুরান দিন আর অতিথি জোহার মিলিয়ে দিয়েছিলে গে মা, এখন তো তোর জামাই আর বাঁচবে না, মা কি করব, কি করব? এবার বেটি তাম বেটের কথা শুনে মা বলছে, হতভাগারে, আমি তোর চুরানে 20 দিনের নাদান জোহর দিনি, আমি শুধু তোর ব্যবহারটা আমি দেখছো না, আমি দেখছো না তোর ভিতরকার জোহর অরিজিনাল জোহর কিংবা এটা পোতে অরিজিনাল জোহর আছে। বেটের শোন, আমি একটু মা পরীক্ষা করছো না যে আমার জামাই খারাপ কি তুই খারাপ রে বেটে। আই বেটি শোন, আমি তোর ঘর বাসাবার জন্য, বাড়ি বাসাবার জন্য মা একটা ছোট্ট আমি ছলনা করলাম। বেটের শোন, আমি জীবনে কোনোদিন জোহর দিনই চূড়ানে আমি জোহর মিশাল করিনি। বেটিরে তোরকে মহব্বত কাছে করার জন্য, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য মা আমি একটা ছলনা খেললাম। এবার বলেন বন্ধুরে, এরকম যদি দুনিয়াতে মা হয়ে যায়, এরকম যদি দুনিয়াতে খালা হয়ে যায়, তাহলে বলেন দুনিয়াতে আমার মনে হয় 100টার মধ্যে 99টা বেটি ছেলের তালাক হবে না। হবে না রে তাকবীর? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, 2 নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই এমনই আপনারা বসে আছেন যে আমি যদি গোটা রাত আপনারাকে ওয়াজ শোনাইতে মনে হয় হিলবেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, যাই আল্লাহ আপনারাকে তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরে এই মাদ্রাসাতে আজকে কত বাচ্চারা পড়েছে, জমিদারের বাচ্চা পড়ছে, কিন্তু শুচ্ছে চাটাই সপের ওপরে, বাপের পালং বাপের চৌকি বাড়িতে। আজকে কত বাচ্চা এমন আছে বাড়িতে প্রত্যেক দিন হয়তো রান্না বান্না ভালো ভালো হয়েছে, কিন্তু হয়তো কত বাচ্চা কত রকম খানা খেয়ে থাকছে। আমি ধন্যবাদ জানাই আমি এই গ্রামের মায়েরা খালারাকে যে নিজের বাচ্চাকে হয়তো নুন দেয়া খাওয়াইছে, কিন্তু একটা পরের বাচ্চা জাগির বাড়িতে রেখেছে, ওকে ভালো ভালো খাইতে দিয়েছে। আমি এক জামানাতে জাগির, আমার যেটা জাগির ছিল ভাই সুবহানাল্লাহ, পুকুর ছিল আমার জাগিরের, মাছ রান্না করতো, জয় পিসকেরা ওরা জয় টাইমকেরা খাইতো, আমার জন্য অতটি রাখতো, এরকম মা আছে। সুবহানাল্লাহ। ওই মা এই নিয়াতে খাওয়াই যে আল্লাহ পরের বেটা বাড়িতে রেখেছি, কাল হয়ে যাতে আমার বদলাম না হয় যে আমি অমুকের বাড়িতে ছিলাম আমাকে ভালো খেতে দেয়নি। ভাই মুসলমান খায়ের আলহামদুলিল্লাহ আমার ভাই আখতার সাহেবের হাতে অনেক দান করেছেন আপনারা। আজকে দেখি এটা হলো কি, জোরে বলেন এটা কি? কত পারা আছে? 30 পারা আছে। বেশি চাহাবো না, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ যেতে পারবে না। না পারবে? পারবে না। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ যেতে পারবে না, একটা হরফের দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দিতে গিয়ে এই নওজোয়ান যুবক কত টাকা আপনার আসছে চলে যায়। 1 টাকার 1000, 1 পারার দাম, তাহলে 30 পারার দাম কত হবে? 30,000 টাকা। পারলে একলে দিয়ে দিবেন, না পারলে দুজনে দিবেন, না পারলে 3 জনে দিবেন। এটাও যদি না হয় 1000, 2000 করে 30টা লোক 30 পারা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাচ্ছি। বিসমিল্লাহ করেন তো আমার হাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মা খালারকে পেন্ডালে চাদর গেছে, মায়েরা 1 পারা করে কোরআনের দাম বলবেন মাওলানা 1 পারা করে পারবো না, 8 পারা করে দিব। তাহলে 30 পারা কোরআনের দাম 30,000, 8 পারা করে যেন তাহলে 500 টাকার টাকা 60 ঝনা লাগবে। আমি এখানে কোরআনটা রাখছি, বিসমিল্লাহ করেন তো আমার হাতে। কে করবেন? হয় 8 পারার দাম দেন কিংবা 1 পারার। 30 পারা কোরআনের দাম কিন্তু আপনার কাছ থেকে নেব। ভাই মুসলমান কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়? উমর ফারুক এটা ঠিকাদার, ওর কোন কাম 25,000 দিছে। আহা হা, এটা মাশাআল্লাহ। ভালো আছেন ভাই? আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস শুনলেন, মজার হাদিস, সহিহ হাদিস। নবী একদিন বললেন দান করো। উমর ফারুক যেমন হার ভাই বসে আছেন, একজন সাহাবী ছিলেন ইসলামের 2য় খলিফা। ও মনে মনে বলছেন যে আবু বকরকে দান করে কোনোদিন পারেনি, আজ ওকে জিতবো দান করে, কারণ আমার কাছে আজ মাল আছে। বাড়িতে চলে গেলেন, খাতা কলম নিয়ে বসে 2 ভাগে মালকে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়িতে রাখলেন আর 1 ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। তো সেই নামে নামে আজকে আমি পেয়েছি আমার ভাই মোহাম্মদ উমর ফারুক সাহেব। সুবহানাল্লাহ। 25,000 দান করলেন। ভাইয়ের কাছে আমি আর চাহাবো না, 30 পারা কোরআনের আবদার করেছি আর 5,000 টাকা নেব আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নারে তাকবীর। খাইন এটা নেমুর খাওয়া আছে নাকি আপনাকে? জোরে নারা দেন ভাই, নারে তাকবীর। আমার নানা জান দেখেন আপনার সামনে উমর ফারুক সাহেব নওজোয়ান যুবক মানুষ 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। আহা হা।
তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। এটা ভাই